হ্যালো গাইস, আজকে জামাই ষষ্ঠী, সেজন্য ভাবলাম আজকে একটা মিষ্টি বানানো যাক। সেজন্য আজকে আমি বানাবো রসমালাই। এটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করছি। এখন আমি অর্ধেকটা দুধের মধ্যে অর্ধেক পরিমাণে লেবুর রস দিয়ে দিয়েছি, যাতে ছানা কেটে যায়। তো এই যে দেখো, ছানাও কেটে গেছে। এখন আমি এটা খুব ভালোভাবে জল ঝরিয়ে নিব আর কি, ছানার জলটা ঝরিয়ে নিব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মগ, আর মগের উপরে নিয়ে নিয়েছি একটা পরিষ্কার ওড়না। মানে এই ওড়নাটা আমি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি সম্পূর্ণ ছানাটুকু আর ছানার জলটুকু দিয়ে দিব, যাতে ছানা আর জল আলাদা আলাদা হয়ে যায়। তো এই যে আমি আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। তো আজকে আমি এর আগে কখনো রসমালাইটা বানাই নাই, যার জন্য আমি অল্প পরিমাণে এখানে ট্রাই করছি। আমি নষ্ট করা একটু পছন্দ করি না। তো এই যে আমি এই ছানাটা ঢেলে নিচ্ছি। এই রসমালাই বানানোর জন্য তেমন বেশি পরিমাণের কোনো জিনিস লাগবে না। এখানে দুধ লাগছিল, আর আছে একটু গুঁড়ো দুধ লাগবে 3 প্যাকেট মতো। তো এই যে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। জল জল থাকলে কিন্তু ভালো হবে না আর কি। তো এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো এই যে আরেকটা পাত্রে ওই যে দুধ আমি জ্বালাতে দিয়েছি, যে যতটুকু পরিমাণে দুধ আছে তার জন্য অর্ধেকটা হয়ে যায়, না হলে এর টেস্ট খেতে একটু ভালো লাগবে না। তো এই যে এখান থেকে আমি ছানাটা ছাড়িয়ে নিচ্ছি। আসলে আমি এই মিষ্টিটা ফার্স্ট টাইম ট্রাই করছি, তো একটু ভুল ত্রুটি হতেই পারে। যাই হোক, এখন আমি ছানাটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব, যাতে একদম সফট হয়ে যায়। তো আপনারাও খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। আপনারা যত ভালোভাবে মাখাবেন আপনাদের মিষ্টিটা ততই ভালো হবে খেতে। তো এই যে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, খুব ভালো, এত সফট হয়ে গেছিল আমি মাখানোর সময়। তো এই যে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এই যে আমি অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। আপনি যত ভালোভাবে মাখাবেন তত মিষ্টিটা অনেক সফট হবে আর কি। তো এর ভেতরে আমি কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এই যে ড্যানোর 2 প্যাকেট গুঁড়ো দুধ লাগছে আর কি। গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে গুঁড়ো দুধের সাথে এটা মাখিয়ে নিতে হবে। এখানে আমি আর অন্য কোনো কিছুই ব্যবহার করি নাই। এই যে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে এই যে আমি আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটার গোল গোল শেপ দিব আর কি, যেমনটা রসমালাইয়ের হয়ে থাকে। তো এই যে আমি গোল গোল করছি। এই যে ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি। আমার সম্পূর্ণটা এই যে গোল গোল করা হয়ে গেছে। আর দুইটা আমি একটু লম্বা করে দিচ্ছি, যে দেখি কেমনটা হয়। আর 1 প্যাকেট দুধ আমি এই যে লিকুইড দুধের মধ্যে দিয়ে দিয়েছি, তাতে ঘনত্বটা ভালো হয় আর কি। এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এলাচ দিতে চাইছিলাম, বাট আমাদের এলাচটা ছিল না, যার কারণে এলাচটা দিই নাই। দেখুন দুধটা ঘন হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ওই যে ছোট ছোট ছানাগুলো দিয়ে দিব। দিয়ে আপনাদের বেশিক্ষণ এটা জ্বালানোর প্রয়োজন হবে না, 2 থেকে 3 মিনিট জ্বালালেই হয়ে যাবে। তো আমি হালকা আছে অল্প আছে এটা করেছি। তো এই যে আমাদের দুধটা ঘন হয়ে গেছে। এখন আমরা এই যে ছানাটা দিয়ে দিয়েছি। তো ছানাটা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে দিলাম, আর এখন ঢাকনা দিয়ে দিব। দেওয়ার পর 2 থেকে 3 মিনিট পরে এই যে খুলেছি, দেখুন। আমি আসলে ফার্স্ট টাইম এটা বানিয়েছি, তো কখনো ভাবতেই পারিনি যে এটা এত পারফেক্টলি হবে। তো এখানে আমার জানেন তো আমার মেয়ে আছে, ওর জন্য আসলে ভিডিওটা অনেক সময় ভালো হয় না, ও খুব দুষ্টামি করে। এই যে আমি ছানাগুলো গোল গোল করে রেখে দিয়েছিলাম, ও ওইখান থেকে দুইটা না 3টা নেওয়া হয়ে গেছিলো আর কি। আমি টেরও পাইনি। এই দেখুন খুব ভালোভাবে মিষ্টিটা হয়েছে, খুব সফট। আমার হাজব্যান্ডও খুব খুশি হয়েছিল এটা দেখে।